যেদিকে দুপুরের রান্না বাড়া আয়োজন শুরু করে দিছে। তো আমার কণ্ঠটা দেখতেছেন অনেক মোটা, তো আমি আবারও অসুস্থ হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বলছি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো এই জায়গায় যে চিকন করে আলু কাটছে, কাচকি মাছ রান্না করবে আর করলা ভাজি করবে, আদা রসুন নামাইছে, আর এই যেন পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছে। এই যে দিক দিয়ে মাছগুলো বেছে নিতেছে, আর এখন রুটি ভাজবে। আমার প্রচুর ঠান্ডা লাগছে, সেই আবারও যে গাইয়াগুলো হয়েছিল কাশির মতন, তো ডাক্তারের নিয়ম মতন আবারও পানির সেক, তারপর মেডিসিন খাচ্ছি। তো আগের তো একটু ভালো। শুধু মামা করে গল্প টয়লেটে গেছে কি লিগে পায়খানা করছে। আমরা তো রুটি বাজতে করতে, তো দিক দিয়ে যে রুটি বাজতেছে, তো জান আপনি জান আমি বাজি। তো নূরবাবু ডাকতেছে, তো ভাবি যাচ্ছে, তো আমি দাঁড়ায় দাঁড়ায় ভাজি। কালকে সারা রাতও একটু ঘুমাইতে পারি নাই, তো সবাই আমার জন্য দোয়া করবেন। কণ্ঠ দেখেন কেমন কণ্ঠ হয়ে গেছে, বুঝতেছি না কয়েকদিন পর পর এই সমস্যাটা হচ্ছে আমার। যা পারছে করে যাবে দিচ্ছে। তো কমলা আপার বদলে উনিকে দিয়ে গেছে আর কিন্তু ভাবি কাপড় ভিজাবে। আর দেখা যায় এক সাইডের থেকে ঝাড়ু দিতে দিতে আর এক সাইডে আদে এগুলো ঝাড়ু দেয় না। আপনারা দেখতেছেন কয়দিন ধরে ঠিক মতন আমি ভিডিও বানাচ্ছি না, দেখা যায় শরীর এত অসুস্থ। আর আপনার ভাই ওদিকে টেনশনে আসছে, আপনার বাড়ির কোম্পানিতে সাইট চলতেছে, তো সাইটে গেলে রাত্রে ছাড়া আর কথা বলা যায় না। রাত্রে দেখা যায় সাইডে যে প্ল্যান্টে যায় কোনো মোবাইল এলাও নাই, যত বড় বড় অফিসারই হোক আর যাই হোক মোবাইল গাড়িতে রেখে যেতে হয়। তো আপনি ভাই তো সময় পাচ্ছে না ফোন দেওয়ার জন্য, যাই সকালে একটু ফোন দেয়। আর গরম পানির ভাপ দিয়ে আর একটু ভালো আছি। কালকে তো অবস্থা বেশি খারাপ ছিল, আমি তো ভয় পাই শুধু কাশির জন্য। আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, দোয়া করবেন। আর উপরের শব্দ শুনবে নেই, সেই জন্য আর ভিডিও বানাইতে মন চায় না। আর আলহামদুলিল্লাহ আমার 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আর আমার পাশে এইভাবে থাকবেন। অবশ্যই আপনাদের একটা ট্যুর আমি দিব। 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে, সেই উপলক্ষে একটা ট্যুর দিব। তো ছেলের বউ আসুক, ছেলের বউ আসলে একসাথে আপনাদের সাথে একটা বড় ধরনের একটা সুন্দরভাবে একটা ভিডিও বানাবো, সেটা আপনারা দেখবেন। আর এদিক দিয়ে সবাই কাজ করতেছে। তো মা আমাকে রুটি এনে দিল, আমি রুটি খাবো আর গরম পানির ভাপ দিব। তো দেখতে থাকুন ভিডিওটা, আর পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আজকে আমরা কী কী করি আর ফ্যামিলিতে কী কী কাজ করি সেগুলি আপনাদের সাথে দেখাবো, আর কী কী রান্নাবাড়া করে সেটাই আপনারা কন্টিনিউ করতে থাকবেন। আর অবশ্যই নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো ঠিক আছে, দেখতে থাকুন। আর আমার আরেকটা কথা বলি, আমার ভিডিওটা প্রতিদিন এখন 7টা থেকে 8টা পর্যন্ত আপনাদের মাঝে চলে যাবে, আর রাত্রে করে আর ভিডিও দিব না। এই নিয়ে আমার চ্যানেলটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখতে মা করলা ভাজি বসাবে, আগে আলুটা হালকা একটু সিদ্ধ করে নিতে আসছে, তারপরে করলাটা দিবে। আর এই যে এখন পানিটা নামায় আমি ভাপ দিব। তো এই যে করলা ভাজিটা করতেছে আলু দিয়ে। তো চিংড়ি মাছ বলছিল দিবে, তো আমার জন্য আর দিবে না, চিংড়ি মাছ অ্যালার্জি, তো সেই জন্য চিংড়ি মাছ দিবে না। হলুদ দিয়ে দিল। এই যে ভাপ নিবে এখন।
এই যে আমি ভাপ নিব, এইভাবে নিব। ধরছে তো মা এখনো ঠিক মতন ক্যামেরা ধরতে পারে না। স্কুলে যাচ্ছে। যাও, আজকে বন্ধ তো হয়ে যাবে স্কুল না? আমরা দিয়াবাড়ি যাও মনে ঘুরতে যাও। পড়া আছে, পড়া দিয়ে দিব না স্কুলের। এই যে রান্না বাড়া করতেছে, তো এই যে করলা ভাজি করছে। করলা ভাজি কালারটা কত সুন্দর আসছে। তো অনেকদিন ধরে মার রান্না আপনাদের দেখাচ্ছি না, আমারও নিজেরও শরীর ভালো না। তো মা যে কাচকি মাছটা বসাবে পেঁয়াজ আর আলু দিয়ে। ওই যে নুরি স্কুলে যাচ্ছে, নুরি স্কুলে যাচ্ছে। আমাদের দিকে সব দেখা যায়। আমাদের দিকে তো আদর্শপল্লীর মেন রাস্তা। আর এদিক দিয়ে কি সুন্দর ফুল গাছ লাগাইছে দেখেন, অনেক ভালো লাগতেছে। মা মাছটা বেছে রেখে গেছে। আর এই যে তরকারি, এই পেঁয়াজ আলুগুলো ভালো করে ভেজে নিতেছে, তারপর কাচকি মাছটা দিয়ে দিবে। ওই যে রান্না করতেছে। আর প্রচুর ধুলা আসে, এইভাবে মা মেখে জুখে বসায়, আবার এইভাবে বসায় কাচকি মাছ। এখন সব মশলা দিয়ে দিবে, আদা রসুন এগুলো সব দিয়ে তেলে ভাজবে। সিস্টেম জানলে আর সব কিছু নামান লাগে না, এমনি বসানো যায়। আর এই যে বাটা মরিচ, আমার মরিচ শেষ হয়ে গেছে, সেই জন্য শুকনো মরিচ বেটে নিচ্ছে। তো রান্না বাড়া প্রায় শেষের দিকে। আর এই যে এখানে আমি হলো ফ্রিজে মাছের ডিম ছিল, সেটা হলো আজকে কাবাব বানাবো, সেটা আপনাদের সাথে দেখাবো। তো এটা আপনারা কাবাবও বলতে পারেন, বড়াও বলতে পারেন, যা যা ইচ্ছা। তো এই যে এখানে আমি নিয়ে নিছি হলুদ, লবণ, মরিচ, আদা রসুন, মাছের ডিম, ধনে গুঁড়া যেটা, আর এই যে কাঁচামরিচ, ধনে পাতা আর হলো পেঁয়াজ। আমি এখন সব উপকরণগুলো পরিমাণ মতো দিয়ে এক এক করে হলো সবগুলো জিনিস মেখে নেব। তো এখন আমি সব উপকরণগুলো দিচ্ছি। এই যে আমি 1 চামচের মতো হলো ধনে গুঁড়া দিলাম, আর পরিমাণ মতো যতটুকু লবণ লাগবে সেই অনুযায়ী আমি হলো লবণটা নিয়ে নিতেছি। লবণ দিয়ে দিলাম। আর এই যে এখন নিয়ে নেব হলো হলুদের গুঁড়া, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর এই যে এখানে আমি হলো বাটা যে মরিচের গুঁড়া, সে মরিচটা সেটা ইউজ করছি। তো এখন সব উপকরণগুলো হলো আমি ভালোভাবে মেখে তারপর হলো এই যে এখন আমি হলো হাতের সাহায্যে এগুলো মেখে একটু নরম করে নিতেছি। আর এই যে মাছের যে ডিমটা সেটা হলো ধুয়ে তারপর হলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এখন এগুলো সব জিনিসগুলো একসাথে মথে মেখে তারপর হলো ভাজার জন্য রেডি করে নেব।
কাচকি মাছ রান্না হয়েছে। তো দেখেন কত অনেক সুন্দর ঝরঝরা। আর দিচ্ছি সাথে আছে কি কালকে লতি তরকারি। আব্বা বাজার আনছে, কি আনছে দেখা ভাবি খুলতেছে। তো গরম পানি করছে আমার জন্য, যে গোসল করব গরম পানি দিয়ে। ওই যে গিট্টু খুলতে কেমন ইয়া লাগে, জল লাগে। তো দেখা যায় করলা। তো ভাবি কইতাছে এত কিছু যে একবারে বেশি আনে। তো এই যে করলা আনছে, এই যে করলা, বড় করলা দেখা যায় একটা করলা ভাজি করলেই হয়ে যায়। তো ভাবি বলতেছে ফ্রিজে টেরিজে ঢাইলা দিবা, লেবু নিয়ে নিল। তো চলেন যাই ভাবির সাথে ফ্রিজে। আর ফ্যানের বাতাস আমার দেখা যায় আমার সইতাছে না। এই যে ফ্রিজে ডিমের দাম এত বাড়ছে, ডিম খাওয়া লাগবো না। এই যে ভাবি লেবু, পটল আর করলা আনছে, এগুলো ওই যে বক্সে ঢেলে দিল। তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের পাশে থাকবেন এইভাবে। তো এই যে করলা দেখেন কত বড় বড় করলা আনছে। গরম করে আব্বা চলে আসছে, এখন সবাই খাবে। তো আমি কড়াইতে তেল দিয়ে গেছি, তেল অনেক গরম হয়ে গেছে ভাবি। ভাবি এখন যে ডিমের যে বড়াটি ভাজবে, মাছের ডিম বড়া বানাবে। তো এগুলো গরম গরম। আর এই যে ভাত হচ্ছে, তো গ্যাস আসছে, ভাত হইতেছে দেখেন একটু। তো সবাই কেউ বেসন দেয়, কেউ চালের গুঁড়া দেয়, ভাবি কিচ্ছু দেয় নাই। পেঁয়াজ, কাঁচামরিচ, ধন্যপাতা দিছে। এই ডিমের বড়ারা গরম গরম খেতে মজা। এই যে দেখেন, এই যে দিক দিয়ে একটু শক্ত হলে ভাবি তারপরে উল্টায় দিবে, আরও দিয়ে দিবে, আরও সারবে। রান্নার অনেক সুন্দর। ভাবি ভাজুক, এই সুযোগ আমি গোসল করে নামাজ পড়ে নিই, গরম পানিটা নিয়ে নিব এখন। তো এই যে আমার বাবার টেবিলে পড়াত বসে গেছে। তো এই যে পরীক্ষা দিছে, প্রশ্ন দিছে না। তো এই যে এইভাবে প্রশ্ন আসবে, তো এইভাবে ওরা বুঝাবে ম্যাডামে যে প্রশ্ন দিছে পরীক্ষা নাকি এইভাবে আসবে এবার। তার এই যে ডিমের বড়া হয়ে গেছে, এখন ফ্যান উঠছে এটা চলে আসবো। আজকে পরীক্ষা নিব, নূর পরীক্ষা নিব। তো আমার সালা নূর ক্লাস 2-এ পড়ে। তো এই যে এইভাবে নাকি প্রশ্ন আসবে, তো এগুলো বোঝার জন্য। তো এবার তো আপনারা সবাই জানেন এই বছরের শেষে সব কিছু চেঞ্জ হবে আগের মতন। তো ম্যামরা এবার প্রশ্ন করে দিছে, দেখুক বাচ্চারা বোঝে নাকি। তো ঠান্ডা খেয়েও না। তো ভাবিকে বুঝি বাদ দেন, আমাকে কটা গরম গরম খেয়ে ফেলি। আমি এটা কিনে খাইলাম, তোর আম্মু এটা কিনা খাইব দেখছ। তো এই যে দেখেন গরম ভাত দেখেন। তো আমি লবণ দিয়ে একটু মেখে নিলাম। আর এই যে বড়া নেব, যে মাছের করলা ভাজি। আমার সাথে কি একটা দুর্ঘটনা হয়ে গেছে। ফার্জিতে মনে অনলাইনে একটা তিনটা জিনিস অর্ডার দিছে, ওর 2 বোন, ওর আর ওর বোনের আর ওর ভাবির। তো ও আমাকে বলছে ফুপি একই কালার নাই। তো সেই জন্য আমি মনে করছি এটা করে দিছে, ক্যান্সেল করে দিছে, বুঝছেন। তো আমার মাথার ভিতরে নাই, ও এটা আবার অর্ডার দিছে। তো ও আমাকে বলবে না। তো মনে করেন আমার নতুন বাসার নেটওয়ার্কের প্রবলেম দেখা যায়। দাঁড়ান, এটা কোন পেজের থেকে অর্ডার দিচ্ছে, নামটা কি দেখি। তো তারপরে ওই ভাই আমার যে ডেলিম্যান ভাই যে পাচ্ছে না আমার মোবাইলে। তো ওরা তো আমাদের এই লাইনেই ওরা এগুলা সব কিছু দেয়। তারপর আমাদের যে মেন গেটের
দারোয়ানের ছবি দেখাইছে, ছবি দেখায় তারপরে বলছে এই বাসা থাকে। তাহলে দেখেন কেমন বিপদে গেছে, নাহলে তো এটা ও দিতে পারতো না আমাকে। তো এই যে বাসায় এসে দিয়ে গেল। তো এই যে ভাবি খুলতেছে। তো কি জিনিসটা অর্ডার দিছে, ও দিছে ফুপি, এটা অর্ডার দিছে। তো এই যে এখন আসবে না, ও অনেক নিজে ইয়া করছে, তো সেই জন্য এখন আসবে না। তো দেখি কি জিনিসটা অর্ডার দিছে। তা আমার নামে দিছে। তো তো আমাদের এলাকা তো সবাই আমাকে চিনে, তো সেজন্য আপনার ভাইয়ার ছবি আর আমার ছবি দেখাইছে, সেজন্য দারোয়ান দেখাই দিছে। তো এই জিনিসটা পুরাই তো অনেক ভালো লাগে জানেন, এটা নুরের পছন্দ। এই যে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা এই যে দেখি, ও 3টা বড়ি, 3 কালার। তো দেখছেন, তো এই কালারটা নাকি ওদের কাছে ছিল না, সেজন্য আমি তো মনে করছি চেঞ্জ করে দিছে। দেখি ভাবি এটা রাখেন, ছবি ইয়া করি। তো পোলাপাইন এমন ভুল করলে বলেন এসব খারাপ লাগে নাকি বলেন? দেখি খুলেন, 3টা 3 কালার। তো গড়িগুলো সুন্দর উঠে থাকে। খুলে গেছে, আপনি মনে উল্টা পড়ছেন। তো ওই যে ভাবি খুলতে গিয়ে এটা কি জানি হয়েছে, তো ঠিক করতেছে। তো আমার এই বাসার ঠিকানাই দেয় নাই। তো দেখা যায় আমি অনলাইনে জিনিস আনলে আমি আগে যে বাসা ছিলাম ওই বাসার ঠিকানা দিত, আর এই বাসার ঠিকানা ও তো অন্য ঠিক মতন জানে না, সেই জন্য সমস্যা হয় নাই। দারোয়ান আছে তো দেখা যায় চিনে, সেজন্য দেখাই দিছে। দিয়েছে মা, কইছে মুড়ি খাবো, আর ভাবি দিক যাচ্ছে আদা মুড়ি দেখাইতেছে, আর আমি বলছি মুড়ি খাবো। এই জন্য চানাচুর আমার শেষ, তো এই যে চানাচুর আইন না, বোরকাও খুলে নেয় দেখছেন। এই যে চানাচুর নিয়ে আসছে। তো আমি তো বাইরে যাই না কয়েকদিন ধরে, যে বেকারির থেকে চানাচুর নিয়ে আসি। এই যে মুড়ি বানাবে এখন। নূরবাবু আর এখন চানাচুর প্রচুর খায় না, তো আগে রং চাটা খায় নি, ঠান্ডা হয়ে যাবে। তো মুড়ি সবার জন্য মাহেন, একসাথে সবাই খাই। একটু জাল দেন। আমি তো চা দিয়ে খেতে চান ঠান্ডা, এর জন্য কত দরদ দেখছেন মা, হয়েছে কথা। আর রং চা আদা দিয়ে, মেডিসিন আমার সাথেই থাকে। তা আপনারা মনে করেন আপু মনে থাকে, মনে অসুস্থ না থাকলে বলে অসুস্থ, এই যে দেখছেন মেডিসিন, আরও মেডিসিন আমার ওই যে বক্সে। তো মেডিসিন আর এটাইছে এই যে গ্যাস যে ইয়াটা, এটা দেওয়া লাগে ঠান্ডা লাগলে, তো সেই জন্য এটার সঙ্গেই থাকা লাগে। চাটা শেষ করে নিই, আগে তো অনেকটাই ভালো লাগতেছে। কত সুন্দর করে মুড়ি মেখে নিয়ে চলে আসছে, তো মা খাচ্ছে, সমোসা খাচ্ছে। ভাবি আসেন, ঠান্ডা পড়ে গেছে ভাবি, এই সব মাসটার ভিতরে ঠান্ডা পড়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো খেতে খেতে বিদায় দিই আপনাদের মাঝে। সবাই আল্লাহ হাফেজ নেন, মা আল্লাহ হাফেজ নেন।